যেখানে আমরা সবসময় একটা কথা ভাবি যে এই যে শরীরটা চলছে, সমস্ত কিছু চলছে, সব কিছুর আড়ালে কোন শক্তি আছে, সেই শক্তিটাকে তো আমরা এখনো জানি না। আমরা যখন কাজকর্ম করতে করতে আমাদের মধ্যে এসে যায় যে আমি সব কিছু করছি, কিন্তু এই সব কিছুর আড়ালে কে আছে, কোন শক্তিটা কিভাবে কাজ করছে, এটা আমি জানি না। এই জায়গাটা, এই শক্তিকে জানার জন্যেই আমাদের এই যত আধ্যাত্মিক আলোচনা চর্চা সমস্ত কিছু, তো এই শক্তিকে আমাদের উপলব্ধি করতে হবে, বোধ করতে হবে যে শক্তিটা কিভাবে, কোথায় আছে, কিভাবে আমাদেরকে চালনা করছে। তা আমরা সেই নিয়েই আজকে একটু আলোচনা করব। এখানে বলছে যে শরীরের ভেতরে এই যে শক্তির বিকাশ দেখা যাইতেছে, ইহা কি? এই যে আমি যেমন কথা বলছি, তোমরা শুনছো, তো প্রতিনিয়ত এই দেহটা যে কাজ করে চলেছে, এই দেহটা যে কাজ করছে, এর আড়ালে যে শক্তিটা আছে, এই শক্তিটা কিভাবে কাজ করছে, এই শক্তিটা কি, এটা কিভাবে কাজ করছে। তাই এখানে বলছে যে আমরা সকলেই ইহা সহজে বুঝিতে পারি, ওই শক্তি যা হোক উহা জড় পরমাণুগুলি লইয়া তাহা হইতে আকৃতি বিশেষ মানুষ দেহ গঠন করিতেছে, মনুষ্য দেহ গঠন করিতেছে। অন্য কেহ আসিয়া তোমার আমার জন্য শরীর গঠন করে না। তা আমরা সবাই জানি যে আমাদের যেটা সায়েন্সে ব্যাখ্যা করেছে শরীর এখানে কিভাবে মানে এর গঠন, এই সমস্ত কিছু আমরা জানি, কিন্তু বলছে যে এর আড়ালেও তো কিছু আছে, এটা বাইরে থেকে কেউ এসে কিছু তৈরি করে দেয়নি। তো এর আড়ালেও যে শক্তিটা আছে, যে শক্তিটা অ্যাকচুয়ালি কাজ করছে, সেটা কি? বলছে কখনো দেখি নাই অপরে আমার হইয়া খাইতেছে, মানে আমি যদি না খাই তো আমার পেট ভরবে না, তো আমার হয়ে যদি এখন অন্য কেউ খায়, ধরো সাপোজ একটা নেমন্তন্ন বাড়িতে তুমি পৌঁছালে না, তো সেইখানে তুমি বলে দিলে যে কলেজে ক্লাস অ্যাটেন্ড না করলে তার বদলে কেউ মানে বলে দেয় যে হ্যাঁ প্রেজেন্ট, এভাবে। এখন যদিও কঠিন ব্যাপার, এখন তো করোনার জন্য নাই, বাট এখন নিয়মগুলো অনেক হয়েছে, অন্যরকম হয়ে গেছে, কিন্তু আগে এরকমভাবে একজন যায়নি। আমরা কলেজে এরকম দেখতাম যে আমার বন্ধুরা একজন আসেনি, তো ওর প্রেজেন্ট করে দিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে বলছে যে সেটা আমি ওইখানে সেটা করা যেতে পারে হয়তো, বাট এখানে আমার খিদে পেয়েছে, আমি যদি না খেয়ে আমার বদলে আরেকজন খাচ্ছে, তাহলে আমার পেটটা ভরবে না। তো সেখানে তাই বলছে যে আমাকেই ওই খাদ্যের সার শরীরে গ্রহণ করিয়া তাহা হইতে রক্ত মাংস অস্থি প্রভৃতি সব কিছুই গঠন করিতে হয়। এই খাবারের থেকেই সমস্ত কিছু, এই অন্নের থেকেই সৃষ্টি বলা হয়। উপনিষদে বলছে যে অন্নের থেকেই সৃষ্টি এবং অন্নই সেই অন্নে গিয়েই সমস্ত কিছু মিশছে। তো সেইখানে বলছে যে এই এই খাওয়ার এটাই যখন মানে যেটা আমার দরকার সেটা শরীরে লাগছে, যেটা দরকার না সেটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো সেইখানে বলছে যে এই রহস্যময় শক্তিটি, তাহলে এই যে টোটাল ব্যাপারটা চলছে, এর আড়ালে শক্তি, এই রহস্যময় শক্তিটা কি? এটা তো রহস্যই, সত্যি কথা। আমরা যে দৈনন্দিন জীবনে আমাদের ভেতরে কি প্রশ্নটা আসে? আমাদের তো মানে সব সময় ভেতরে একটাই প্রশ্ন যে আমি কিভাবে চলবো, আমার ভালো লাগছে না, আমার ডিপ্রেশন, আমার দিন কি করে যাবে, আমার কেউ নেই, মানে এই আমি নিজেকে নিয়ে থাকি, কিন্তু আমার নিজেকে নিয়ে থাকাটা কিন্তু আমার মানে এই যে আমার ভেতরে সমস্ত কিছু হচ্ছে, এইটা কিন্তু আমার ভেতরে আসে না। আমার নিজেকে নিয়ে থাকা হচ্ছে যে আমার এই বাইরের ব্যাপারগুলো নিয়ে থাকা। আমরা আসলে জানি না আমি নিজে বলতে আমি কতটুকু, তাই জন্যে আমার মন খারাপ, আমার এটা নেই, আমার চাকরি নেই, আমার ভালো লাগছে না, আমি একা, এই সমস্ত কিছু এইগুলোকেই আমি সলভ করি, আমারই জিনিস সলভ করি, বাট আমি যে এটা নই, এই যে বাইরের যে ব্যাপারগুলো, এটা যে আমার আসল প্রবলেম না। আমার আসল প্রবলেম যে আমি নিজের ব্যাপারটাই নিজে ক্লিয়ার নই, সেটা আমি এখনো জানিনি, সেই প্রবলেমটা কিন্তু আমি কিছুতেই ক্লিয়ার করি না।
সেই প্রবলেমটা আজন্মকাল এভাবেই থাকে, আমরা মরেও যাই, কিন্তু এই যে টোটাল ব্যাপারটা হচ্ছে, কিভাবে হচ্ছে, কি হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতেও যাই না। তাই জন্যে বলছে যে আমরা দেখিয়াছি সকল প্রাচীন শাস্ত্রেই এই শক্তিকে লোকে এই শরীরের মতো শরীর সম্পন্ন একটি জ্যোতির্ময় পদার্থ বলিয়া মনে করিত। মানে আগে শাস্ত্রে বলা হয়েছে যে আগে ভাবতো মানুষ যে এই যে এই শক্তিটা, এর আড়ালে যে শক্তি আছে, এটা একটা কোনো জ্যোতির্ময় পদার্থ, শরীরের মধ্যে আর একটা জ্যোতির্ময় পদার্থ, যেটা এটাকে মানে একে হেল্প করছে, এর পেছনে এই শক্তি যোগাচ্ছে, এই তার শক্তিতেই সমস্ত কিছু হচ্ছে। তো সেখানে বলছে যে তাহারা বিশ্বাস করিত এই শরীর গেলে উহা থাকিল। তারা কি বিশ্বাস করতো? যে যেটা এখনো আমরা করি, কিন্তু আরো ভেতরে উন্নত, আমরা আরো গভীরে যেতে পেরেছি, তাই এর থেকে আরো রিফাইন্ড হয়েছে আমাদের চিন্তাধারা। সব কিছু জানবে যে চিন্তার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে। আজকে স্বামীজির একটা জায়গায় আমি পড়ছিলাম, বলছে যে আমাদের চিন্তাটাই আসল। আমি কোথায় থাকছি, কিভাবে থাকছি সেটা বড় কথা নয়, আমি কি চিন্তা করছি সেটা বড় কথা। এই যে মানে তিনি খুব সুন্দর বলছেন যে আমরা এই যে আমি বক্তৃতা দিচ্ছি, এই যে আমি কথা বলছি, স্বামীজি নিজের কথা বলছিলেন যে এই যে আমি কথা বলছি, এইখানে এই কথা এটাতে খুব একটা কোনো ব্যাপার নেই, এই কথাটা আসছে কোথা থেকে। আমি যদি এই চিন্তাগুলো না করতাম, এই ভেতরে আমার মানে কথাটা ইম্পর্টেন্ট নয়, লেকচার দেওয়াটা ইম্পর্টেন্ট নয়, আসল হচ্ছে স্বামীজি বলছেন আমি কি করি, আমার আসল কাজ হচ্ছে আমি চিন্তা করতে পারি। আর আমরা চিন্তা করতে পারি না। আমাদের চিন্তা কি? আমার চিন্তা দেহকেন্দ্রিক, আমার চিন্তা আমার মন কেন্দ্রিক। এর বাইরে আমার চিন্তাকে আমি ডেভেলপ করতেই পারি না, আমি বড় চিন্তা করতেই পারি না, আমি এই দেহ মনের ঊর্ধ্বে যেতেই পারি না। আমাদের চিন্তাগুলো একটু মানে একটু লিমিটেড। তো বলছে যে আমাদেরকে এর বাইরে যেতে হবে, চিন্তা করতে শিখতে হবে। চিন্তা এই জন্য বলছে যে বিচার করো, বেশি বেশি করে চিন্তা করো, যথার্থ চিন্তা করো। চিন্তার লাইনটা ধরিয়ে দেয় স্বামীজির কথার মধ্যে দিয়ে, চিন্তার লাইনটা ধরিয়ে দেয় যে আমরা চিন্তাটা কিভাবে আমি চিন্তা করব। তো সেইখানে বলছে যত আমরা নিজের ভেতর সেই আত্মার চিন্তা করতে পারবো, যত আমি সূক্ষ্মভাবে এই দেহের ঊর্ধ্বে, মনের ঊর্ধ্বে, বুদ্ধির ঊর্ধ্বে আমি চিন্তা করতে পারবো, আমার চিন্তাটাই ফরমেশন হবে। এই যে কথাগুলো আসছে, আমি একসময় এগুলো নিয়ে ভেবেছি, সেই চিন্তাটাই এখন ফর্ম হচ্ছে। তো তাই এখানে বলছে যে আমার এই শক্তি জ্যোতির্ময় দেহমাত্র বলিয়া তৃপ্তি হইতেছে না, আরেকটি উচ্চতর ভাব লোকের মন অধিকার করিতেছে, তাহা এই যে ওই জ্যোতির্ময় শরীর শক্তির প্রতিরূপ হইতে পারে না। মানে বলছে যে সে এই মানে সে বলছে, মানে যেটা বিচার করছে যে এই শক্তি, এই জ্যোতির্ময় একটা শরীর, সেই তার শক্তি দিয়ে চলছে, তো বলছে যে সেইটা কখনো একটা মানে এটার রূপ হতে পারে না, কারণ আমরা বলছি আত্মা রূপের ঊর্ধ্বে। তো এখানে যদি আমি শরীর হিসাবে যদি ভাবি, তাহলে শরীরটা একটা রূপ হয়ে গেল। তো এখানে তাহলে বলছে যে বিচারটা এখানে তো মিলল না। তাই বলছে যাহারই আকৃতি আছে তাহাই কতগুলি পরমাণু সংযোগ মাত্র, সুতরাং উহাকে পরিচালিত করিতে অন্য কিছুর প্রয়োজন। বলছে যখনই একটা আকৃতি আমি ইমাজিন করছি, আমি আমার যেমন এই শরীরটা, তো এই শরীরে অনুপরমাণু দিয়ে গঠিত, তো এটা তো হতে পারে না। একটা কোনো কিছু একটা যদি ফর্ম হয়ে যায়, তাহলে সেই ফর্মটা তো মানে আমরা তো জানি সেই যে শক্তি আছে সে ফর্মলেস। তো এখানে বলছে যে অটোমেটিক আমি যদি ভাবি যে আমার আড়ালে যে শক্তিটা আছে সেটার একটা ফর্ম আছে, তাহলে আমার যুক্তির সাথে মিলছে না। যাহারই আকৃতি আছে তাহাই কতগুলি পরমাণু সংযোগ মাত্র, সুতরাং উহাকে পরিচালিত করিতে অন্য কিছুর প্রয়োজন। যদি এই শরীরের গঠন ও পরিচালন করিতে এই শরীর অতিরিক্ত কিছুর প্রয়োজন হয়, তবে সেই কারণেই জ্যোতির্ময় দেহের গঠন ও পরিচালনায় ওই দেহের অতিরিক্ত অন্য কিছুর প্রয়োজন হইবে।
বলছে যদি এটাকে আমরা দেহ হিসাবে, একটা কোনো শরীর হিসাবে ইমাজিন করি, তাহলে এই শরীরকে যে চালনা করছে বা এটা ওরও চালনার পেছনে আর একটা শক্তিকে আমাকে তাহলে ভাবতে হবে। মানে আমাদের শরীরের পেছনে যদি আর একটা শরীর থাকে, তাহলে সেই শরীরটার পেছনেও আর ওই শরীরটাকে চালানোর জন্য আর একটা শরীর, মানে আর একটা শক্তির দরকার হবে, না হলে চালাবে কি করে? কারণ ওই কোনো ফর্মওয়ালা কেউ আমাকে চালাতে পারবে না। এটা বিচারে, মানে এখানে স্বামীজির বিচার করা শেখাচ্ছে, আমরা কিভাবে বিচার করব। তো সেইখানে তাই বলছে যে যদি এই শরীরের গঠন ও পরিচালন করিতে ওই শরীর অতিরিক্ত কিছু প্রয়োজন হয়, তবে সেই কারণেই জ্যোতির্ময় দেহের গঠন ও পরিচালনে ওই দেহের অতিরিক্ত অন্য কিছুর প্রয়োজন হইবে। এই অন্য কিছুই আত্মা শব্দ দ্বারা অভিহিত হইবে। এইবার আসল জায়গায় এলো যে এই অন্য কিছুটা, যেই বলছে যে শরীরের আড়ালে যে শক্তিটা চালনা করবে, সেটাই অন্য কিছুটা কি, সেটাই হচ্ছে আত্মা। আত্মাই ওই জ্যোতির্ময় দেহের মধ্য দিয়া যেন স্থূল শরীরের উপর কার্য করিতেছে। বলছে এই আত্মাই দেহের, আবার শোনো এই লাইনটা, বলছে ওই আত্মাই ওই জ্যোতির্ময় দেহের মধ্য দিয়া যেন স্থূল শরীরের উপর কার্য করিতেছেন। এই আত্মাই আসলে এই শরীরের মধ্যে কার্য করিতেছেন, তার মধ্যে দিয়ে তার শক্তিতেই এই কাজটা হচ্ছে। ওই জ্যোতির্ময় দেহই মনের আধার বলিয়া বিবেচিত হয়, আর আত্মা উহার অতীত। আত্মা মন নহেন, তিনি মনের উপর কার্য করেন এবং মনের মধ্য দিয়া শরীরের উপর কার্য করেন। হচ্ছে এই আত্মাই কি করছে, আত্মা দ্বারাই আমার, মানে তার শক্তিতেই এই মন চলছে, মনই শরীরকে চালাচ্ছে। একটা মানে আলটিমেট যদি কারণে পৌঁছানো যায়, আমি আস্তে 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 পেছনে যাই, সেই কারণটা জানতে পারি, তাহলে সেই কারণটা একটাই হচ্ছে, সেটা হচ্ছে সেই আত্মা। সেই আত্মাই আমাদেরকে চালনা করছে। তোমার একটি আত্মা আছে, আমার একটি আত্মা আছে, প্রত্যেকেরই পৃথক পৃথক এক একটি আত্মা আছে এবং এক একটি সূক্ষ্ম শরীরও আছে। ওই সূক্ষ্ম শরীরের সাহায্যে আমরা স্থূল দেহের উপর কার্য করিয়া থাকি। আমরা আগে ওই সূক্ষ্ম শরীর স্থূল শরীর পড়েছি, যেই বাইরের যেই দেহটা, এটাকে বলছে স্থূল শরীর। এর ভেতরে যেই সমস্ত আমাদের যে বায়ুর কাজ হচ্ছে, সমস্ত প্রাণবায়ু, অপান, মানে এই যে সমস্ত শরীরের যে এই বায়ু দ্বারা যে টোটাল ব্যাপারটা চালনা হচ্ছে, সেই সূক্ষ্ম শরীরের কাজ হচ্ছে। তো তার আড়ালে হচ্ছে সেই কারণ শরীর, মানে একটার সাথে একটা কানেক্টেড। এবং আলটিমেটলি আমাকে আস্তে আস্তে যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে আমাকেও একটা একটা লেয়ার সরাতে সরাতে অন্তর্মুখী হতে হবে। সেইখানে এই জায়গায় বলছে যে ওই সূক্ষ্ম শরীরের সাহায্যে আমাদের স্থূল দেহের উপর কার্য করিয়া থাকে। এই সূক্ষ্ম শরীরের সাহায্যেই এই দেহটার কাজ চলতে থাকে। এখন ওই আত্মা ও উহার স্বরূপ সম্বন্ধে প্রশ্ন উঠিতে লাগিল। এইবার আসল প্রশ্নটায় আমরা পৌঁছালাম যে তাহলে এই আত্মার স্বরূপ কি, এটা আমাকে জানতে হবে যে আত্মার স্বরূপ কি। অনেক বাদ প্রতিবাদ হইতে লাগিল, নানাবিধ সিদ্ধান্ত অনুমান হইতে লাগিল, নানা প্রকার দার্শনিক অনুসন্ধান চলিতে লাগিল। এই আত্মা সম্বন্ধে তাহারা যে সকল সিদ্ধান্তে উপনীত হইয়াছিল, সেগুলি আপনাদের নিকট বর্ণনা করিতে চেষ্টা করব। মানে এখানে এই যে আসল জায়গায় যাওয়ার আগে, মানে আগে যে সমস্ত শাস্ত্রে বা দার্শনিকরা যে নানা বাদ মতবাদ দিয়ে জায়গাটা স্থাপন, মানে বোঝার চেষ্টা করেছে, সেই সমস্ত লজিকটা, সমস্ত বিচারগুলোকে স্বামীজি এক এক করে আমাদের সামনে তুলে ধরছেন। ভিন্ন ভিন্ন দর্শনে এই একটি বিষয়ে একমত দেখা যায় যে আত্মার স্বরূপ যাহাই হোক, উহার কোনো আকৃতি নাই। মানে সব দর্শনে মোটামুটি সবাই একটা কথাই বলেছে যে যাই হোক না কেন, এর স্বরূপের কোনো, এই স্বরূপ যাই হোক না কেন, কিন্তু এর কোনো আকৃতি নেই। তাহা অবশ্যই সর্বব্যাপী হইবে। যে যাহার আকৃতি নেই, যে যার কোনো আকৃতি নেই, সেই হচ্ছে সর্বব্যাপী। এই জন্য বলছে মাঝে মাঝে একটু
আকাশের দিকে তাকিয়ে, খোলা আকাশের নিচে মাঝে মাঝে, আজকাল তো খোলা আকাশ খুঁজে পাওয়া যায় না, সবার বাড়িঘর ঢাকা, তো যদি সুযোগ পাওয়া যায় মাঝে মাঝে খোলা আকাশের নিচে চুপচাপ শুয়ে থাকবে, বসবে, দেখবে, অনুভব করার চেষ্টা করবে যে এই অনন্ত, এই আমিও সেই অনন্তই। আমরা তো সব ওই গণ্ডিবদ্ধ হয়ে থাকি, আমার মনগুলো ওই ছোট্ট গণ্ডি, একটা বাক্সের মতো, বাক্সের মধ্যে এক একটা ওই যে ছোটোবেলায় সেই গল্প পড়তাম না, প্রাণভোমরা একটা কৌটোর মধ্যে ভরা আছে, ওখান থেকে সেটা পরীর প্রাণ খুঁজতে গেলে সেই প্রাণভোমরা ওখানে ওই কৌটো থেকে বার করতে হবে, তবেই সেই রাজা এসে তাকে বাঁচালো। এই যে সেই আমরা এগুলো এইটা যে আমরা এই যে এটা নিয়ে আমরা যে ভাবি, আমরা যে এটা নিয়ে এইভাবেই, মানে আমার মোটামুটি আমাদের অবস্থাটাও এরকমই, এরকম একটা কৌটের মধ্যে, এই দেহটা একটা কৌটো, এবং যদি বলো তো আরও ভালো করে বলা যায় এক একটা বাড়িগুলো এক একটা কৌটের মতোই, মানে এখন যেভাবে চারিদিকে ফ্ল্যাট হচ্ছে, ওই ছোট ছোট বাক্সের মধ্যে আমরা সবাই বন্দি হয়ে আছি। তো সেইখানে তাই বলছে যে এই যতই হোক না কেন তার আমরা এটা আমাদেরকে বুঝতেই হবে যে আত্মা সর্বব্যাপী। তো এটা আরও ভালো করে বোঝা যায় যখন তুমি খোলা আকাশের নিচে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকবে এবং ভাববে যে আকাশ সদৃশ আমিও এরকম অনন্ত, যার কোনো লিমিট নেই, যেখানে কোনো ভাগ করা যায় না, এটা সেই একই এক অনন্ত অসীম। সেইখানে ভালো করে যদি দেখা যায়, দেখা যাবে যে যেমন আমরা এই দেশগুলো ভাগ করেছি, আমরা জমি ভাগ করেছি, আমরা আমাদের বাড়ি, আমার বাড়ি, পাশের বাড়ি, দাদার বাড়ি, দিদির বাড়ি, এভাবে এক একটা জমিকে ভাগ করতে করতে ছোট ছোট হতে হতে, মানে সেটা কি বলবো, আমাদের নিজেদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখা যাবে যে সেই পাকিস্তানের ওপরেও সেই আকাশ, আমাদের ওপরেও সেই একই আকাশ। ভেদাভেদটা আমাদের বর্ডারটা এই নিচে আমরা করেছি, কিন্তু ভালো করে ওপরে দেখা গেলে সেখানে আর অত ভেদাভেদের ওটা বোঝা যায় না। সুতরাং আমার ভেতরেও যদি আমি সেই তাকে জানতে পারি, তাহলে আমাদের ভেতরে যেই ভেদাভেদ, ঝগড়া, অশান্তি, একে অপরের সাথে লড়াই, এইটা কিন্তু কমে আসবে। আমরা তখন কারোর সাথে ঝগড়া করতে যাব না। যতক্ষণ আমরা নিজেকে এই মানে আমার আমিত্বটা ভীষণ স্ট্রং হয়ে আছে, ততক্ষণই কিন্তু ঝগড়া, অশান্তি, ঝগড়াটা আমার নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য ঝগড়া অন্য কিছুর জন্যে নয়, আমি আমার অন্য কারোর জন্যে নয়, আমি আমার নিজের অস্তিত্বকে বাঁচার জন্যে ঝগড়া করতে থাকি। তাই এখানে বলছে যে ভিন্ন ভিন্ন দর্শনেই একটি বিষয়ে একমত দেখা যায় যে আত্মার স্বরূপ যাহাই হোক, উহার কোনো আকৃতি নাই, আর যাহার আকৃতি নাই তাহা অবশ্যই সর্বব্যাপী হইবে। কাল মনের অন্তর্গত, দেশও মনের অন্তর্গত, কাল ব্যতীত কার্যকারণ ভাব থাকিতে পারে না, ক্রমানুবর্তিতার ভাব ব্যতীত কার্যকারণ ভাবও থাকিতে পারে না। বলছে যে এই যে আমরা নিজেদেরকে সময়ের মধ্যে আটকে রেখেছি, আজ আজ এত তারিখ, এত ঘন্টার মধ্যে আমাকে এই কাজটা করতে হবে, আমি যে প্রতিনিয়ত নিজের মনটাকে সময়ের মধ্যে আটকে রেখেছি, এটাই বলছে যে এটাই এর থেকে ঊর্ধ্বে উঠতে হবে। যখন তোমার বোধ হবে তখন তুমি এটাই বুঝবে যে আত্মা সময়, কাল, দেশ, কাল সমস্ত কিছুর ঊর্ধ্বে। তুমি যখন এটা বোধ করবে তখন তোমার একদিন কি করে কেটে গেল, দুদিন কি করে কেটে গেল তোমার বুঝতেও পারবে না। যতক্ষণ তোমার মন আছে ততক্ষণ মনে হচ্ছে আজকে এই দিন, কালকে আমার এই আছে, পরশু আমার ওটা আছে। এই কাল, পরশু, ডেট সমস্ত কিছু আমরা কিভাবে ভাগ করেছি, আজকে সূর্যের মুভমেন্ট অনুসারে আমরা সমস্ত কিছু ডেট, হেন তেন, এগুলো তো আমরা তৈরি করেছি। অনন্তকাল ধরে এগুলো কোথায় কি ছিল, সমস্ত কিছু তো আমরা আমাদের সুবিধার্থে সব ভাগ করতে 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 ঠিক করেছি।
নাহলে এই এই এইগুলো কোথায় ছিল? এগুলো তো কোথাও ছিল না। এই ডেট, দিন, ক্ষণ, তারিখ, পঞ্জিকা, সবাই বলে এই পঞ্জিকা দেখে এটা ঠিক করো, কেউ মারা গেছে সাথে সাথে পঞ্জিকা দেখো সে কোন সময় মারা গেছে, তাহলে তার পাপ লাগলো কিনা, এই হলো কিনা। আরে বাবা, যখন এই সূর্যের ওঠা বা অস্ত যাওয়া বা উঠছে সমস্ত কিছুই যদি মিথ্যা হয়, তাহলে ওটার ওপরে টোটাল ব্যাপারটাই তো মিথ্যা। কেন বললাম মিথ্যা? কারণ সত্যি যদি আমি খুঁজতে যাই, দেখবো সূর্য কি কখনো ওঠে না অস্ত যায়? সূর্য তো নিজের জায়গায় আছেই ঠিক মতো। এখানে পৃথিবী ঘুরছে, তাই জন্যে সেই অনুসারে তার ওঠা অস্ত যাওয়া এগুলো সব, এবং সেই অনুসারে দিন, ক্ষণ, পঞ্জিকা, হেন তেন, আমরা একের পর এক এগুলো আমাদের রাশি, রাশির পরে ভাগ্য, ভাগ্যের পরে ভাগ্যে কী লেখা আছে। ভুল করেও আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দেবো, ভুল করেও মানে যারা দেখো, আমি বলছি না যে অ্যাস্ট্রোলজি ভুল, মিথ্যা, হ্যাঁ সেটা সায়েন্স, এবং সেটা যখন ওই মানে যা যা দিনক্ষণ কেটে মানে প্রকৃতভাবে যে ঠিকভাবে অ্যাস্ট্রোলজি মানে সেগুলোকে করে, সেটা ঠিক, বা এটা একটা সায়েন্স, এটা ঠিক। কিন্তু এটাকে ভিত্তি করে যে এই যে মানে মানুষকে বোকা বানানো, আংটি দেওয়া, এবং আংটি তারপরে বলা যে তোমার গ্রহ নক্ষত্র এই আছে, ওইটা হলে ওটা ঠিক হয়ে যাবে, এই যে আমরা যখনই আমার ভবিষ্যৎ বা অতীত কারুর থেকে শুনতে যাই, এবং তারা যদি মানে, কেন আমি বারণ করছি এইসব রাশি ফল এগুলি দেখো না, কারণ আমার মন তো দুর্বল। তাই জন্যে যখন কেউ আমাকে বলে যে তোমার ভাগ্যে এটা আছে, যদি কেউ ভালো কিছু বলে, তাহলে আমি ভালোটা শুনে আমি কাজ করাই বন্ধ করে দেবো। আমি ভাববো আমার তো আমার জন্য এটা ভালো বলেছে, তাহলে আমার আর কিছু করার নেই। আমার তো মানে ধরো কেউ বললো তোমার পরশুদিন চাকরি হবে, বাস, বা তোমার এই চাকরিতে এখানে এইটা একটা ভালো কিছু হবে, একটা পজিটিভ কিছু বললো, তো তুমি খুশিতে তুমি তোমার চেষ্টা করাই বন্ধ করে দিয়ে তুমি যেই কি সেই চললে। আরে বাবা, তুমি যদি চেষ্টাই না করো, কর্মই না করো, তাহলে তো ওখান থেকে তুমি কিছু মানে নতুন জায়গাটায় পৌঁছাতেই তো পারবে না। আর ভালো হলে তো এই ব্যাপার, তাও ঠিক আছে। আর যদি বাই চান্স বলে তোমার শনির দশা ভালো না, তোমার বৃহস্পতি এই নিচে, তোমার এই বুধ মঙ্গল হেন তেন, মানে অনেক কিছু এইসব যদি বাই চান্স কেউ বলে দেয় যে এগুলো ভালো না, এই আংটি পরতে হবে, আমরা ধার করে হলেও সেই আংটিটা পরি, কেন আমার শনির দশা ঠিক করতে হবে? আরে বাবা, তুমি আগে নিজের কর্মটা ঠিক করো। আমরা চাই সব সময় আমার জীবনে একটা কিছু মিরাকেল হয়ে যাক, আমার জীবনে কেউ এসে সব কিছু করে দিক। কেউ কোনোদিন কোথাও কিছু করে দেবে না যতক্ষণ আমি নিজের ভালোটা নিজে না করব। আমাকেই করতে হবে। আমি যদি ভাবি যে ওই আংটি পরলে সব কিছু ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে, তাহলে যারা দিচ্ছে তারা তো নিজের আংটি পরে নিজের জীবন ভালো করে নিতে পারতো, তারা সেটা করছে না কেন? আমি এর বিপক্ষে, আমি কারোর মানে যে যেমনভাবে রোজগার করছে, যে যাই করছে, যে যেখানে যা আছে সব ঠিক আছে, সে করছে, কিন্তু আমি এটাই বলবো কাউকে কোনোদিন নিজের দুর্বলতার সুযোগ নিতে দিও না। আমরা যেহেতু দুর্বল, তাই জন্য মানুষ আমাদের সুযোগ নেয়, মানুষ এগুলো কথা বলে, মানুষ জানে যে আমি ওকে এই ছোট্ট একটা কথা বলবো, তোমার না এই জিনিসটা ঠিক নেই, সে কিন্তু দুর্বল হয়ে অটোমেটিক মানে সেইটা ঠিক করার জন্যে সে সমস্ত কিছু দিয়ে দেবে। এবং তোমার লাভ হোক না হোক, যে এই পথে এই কাজগুলো করছে তার লাভ হবেই শিওর, তার ইনকাম বেশ ভালোই হবে। তাই জন্য আমি শুধু একটা কথাই বলবো যে এই আমরা সমস্ত দেশ কাল এর ঊর্ধ্বে যখন আমি এটা বোধ করব আমি সেই আত্মা, আত্মার কোনো বাউন্ডেশন নেই, সময়টাও একটা বাউন্ডারি। এখন 8:30 বাজে, ব্যাস আমি যেই শুনলাম 8:30, আমার মনটা যে আমি 8টা থেকে 8:30 অবধি ক্লাস শুনবো, এই 8:30 অবধি যেই মনটাকে এই টাইমের মধ্যে আটকে রেখেছি, এবার যেই এর বাইরে চলে গেল অমনি কিন্তু আমার মন অন্যদিকে চলে যাবে। তো এই যে একটা সময় আমরা বেঁধে রাখি, এই সময়ের মধ্যে আমার মনটা অ্যাকচুয়ালি বেঁধে আছে, মনটাকে এর থেকে বের করতে হবে।
সময়ের ঊর্ধ্বে যেতে হবে। যখন সমাধিস্থ হই তখন কটা বাজে, কি বার, কি দিন, কি সময়, কোথায় আছি, কোনো কিছুই অনুভব হয় না, আছি মাত্র। তাই বলছে যে এইবার হিন্দু দর্শনে চূড়ান্ত বিচার আসিল, অনন্ত কখনো দুইটি হইতে পারে না। এর আগের লাইনটা কি বলছে? আর যদি উহা দেশকাল নিমিত্তের অতীত হয়, তাহা হইলে উহা অবশ্য অনন্ত হইবে। বলছে এই যে এক এক করে বিচার করছে, বিচার করে বলছে যদি এই আত্মা দেশকালের ঊর্ধ্বে হয় তাহলে নিশ্চয়ই অনন্ত হবে, যার ভাগ করা যায় না। তাহলে আসল জিনিস আসল জায়গায় পৌঁছালো, বলছে অনন্ত কখনো দুইটি হতে পারে না। এই যে বিচারের শুরুতে যে বলছিল তোমার আত্মা, আমার আত্মা, তার আত্মা, আমরা যে এতজন আছি এই সবার আত্মা ভিন্ন ভিন্ন, তো আত্মা যদি দেশকালের অতীত হয় তাহলে সে অনন্ত হবে। অনন্ত হলে তোমার আত্মা আমার আত্মা আলাদা হবে কি করে? এই একটা একটা করে বলছে এইভাবে বিচার করতে হয়। এই যে যখন ধ্যান করবে, অনেকেই জিজ্ঞেস করে যে আমি ধ্যানের মধ্যে কি করব। যদি তুমি তোমার ইষ্টের চিন্তা ভেতরে করতে পারো ভালো, না হলে এই যে স্বামীজি বিচার করা শেখাচ্ছে, এই যে আমরা ক্লাসে আলোচনা করছি, এইভাবে আবার এই কথাগুলোকে মনের মধ্যে বিচার করো। আমি তো বোঝালাম, এবারে বোঝাটাকে তো বোধ করতে হবে। বোধ করতে গেলে এই কথাগুলোকে আবার ভেতরে এইভাবে একটা একটা করে বুঝতে হবে, একটা একটা করে কাটাতে হবে। যখন এগুলো নিয়ে আমি আবার বসবো, আস্তে আস্তে দেখবে বিচার করতে করতে তোমার ভেতর থেকেই খুলে গেছে, ভেতর থেকেই তিনি বুঝিয়ে দিচ্ছেন যে আমি কি করে কাল সময় মানে সমস্ত কিছুর ঊর্ধ্বে, দেশ কাল সময় সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি যেতে পারি। এটাই ভেতর, এখন বুদ্ধি দিয়ে বুঝছো, কিন্তু এইটা যখন ধ্যানের মধ্যে বসে বসে বিচার করবে দেখবে ভেতর থেকে খুলে গেছে। তাই বলছে যে তোমার এক আত্মা আমার এক আত্মা ইহা সত্য নহে। তোমার আত্মা আলাদা আমার আত্মা আলাদা, এটা সত্য কথা নয়। এই জন্যে এই বিচার করতে করতে চিন্তা সরতে থাকে, চিন্তার প্রসারিত হয়। বলছে চিন্তার ক্রমবিকাশ। ভগবানের গুরুদেব একটা কথা বলছেন, চিন্তার ক্রমবিকাশ, মানে আমি যেই চিন্তাটা করছি সেই চিন্তাটা আরো এক্সপ্যান্ড হচ্ছে, আরো তার বিকাশ ঘটছে। আস্তে 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 আমি ওই একটা চিন্তাকে ধরেই আর একটা চিন্তা যাচ্ছি। যদি সাপোজ ধরে সিঁড়ি দিয়ে উঠছো, সিঁড়িতে আগে তুমি নিচের থেকে যখন ওপরে উঠছো তো ফার্স্ট সিঁড়িতে পা দিলে, সেকেন্ড সিঁড়িতে যখন পা দেবে তো ফার্স্ট সিঁড়িটাকে ছেড়ে এসে না সেকেন্ড সিঁড়িতে যাবে। সেকেন্ড সিঁড়িতে যখন যাচ্ছ তখন তো ফার্স্ট সিঁড়িটা ছেড়ে যাচ্ছে, আবার সেকেন্ড থেকে থার্ডে যাচ্ছ তখন সেকেন্ড সিঁড়িটা ছেড়ে যাচ্ছে। আমরা যত ওপরে উঠছি তখন একটা একটা সিঁড়িকে তো আমি ছেড়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমার চিন্তার যখন ক্রমবিকাশ হবে, আমার যে আগের এই ছোট ছোট আত্মকেন্দ্রিক চিন্তাগুলো, ওই চিন্তাগুলো আমি ছেড়ে পেছনে ফেলতে ফেলতে আমি আস্তে আস্তে আমার ভেতরে আমি সেই সত্যের আরো কাছাকাছি যাব। বলছে আমরা যে যেখানে আছি সবাই সত্যিই আছি, কিন্তু বলছে যে ম্যান ইজ মার্চিং ফ্রম এরার টু ট্রুথ টু ট্রুথ, নট ফ্রম এরার টু ট্রুথ। আমরা যেখানে আছি সেটাও সত্য, আবার এখান থেকে যেখানে যাব সেটাও সত্য। আমি কখনোই মিথ্যায় নেই। আর জগৎ মিথ্যা এটা বলি, এটা আমার স্টার্টিংয়ে বলি জগৎ মিথ্যা, আলটিমেট জায়গা এটাই হচ্ছে জগৎ বলে কোথাও কিছু নেই। আমি যখন আলটিমেট জায়গায় পৌঁছাবো তখন আর আলাদা করে বলবো না যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তখন শুধু এটাই বলবো ব্রহ্মই আছে, ব্রহ্মই সত্য, এক ব্রহ্মই সত্য। জগতের ব্যাপারই থাকবে না। কেন? এখন আমার কাছে জগৎ আছে তাই বলছি জগৎ মিথ্যা। যখন জগৎ থাকবেই না, শুধু ব্রহ্মই রয়েছে, আমি ব্রহ্ম এটাই অনুভব করছি, তখন আর জগৎ সত্য না মিথ্যা সেটার আর সেখানে আমি তো যাবই না, সেটা দিয়ে তো আমার কোনো দরকারই নেই। আমি ব্রহ্ম এটাই বল। তো এই যে এই যেমন দেখছো না আকাশটার মধ্যে এই কালো মেঘ দিয়ে, আজকে তো ভালো করে বোঝা যাবে যে আজকে যেমন সূর্য আমরা দেখিনি, সারাদিন ধরে মেঘলা আকাশ, চারিদিকে বৃষ্টি হচ্ছে। তো এরকমই এই আমাদেরও এরকম, আমরা যে সারাক্ষণ ধরে জগতে চিন্তাগুলো করতে থাকি, এই চিন্তাগুলো এই মেঘের মতো, মেঘ দিয়ে এইভাবে আকাশটা পুরো ঢেকে থাকে।
কিছু কিছু জায়গায় দেখো হালকা করে সূর্যের রশ্মি দেখা যাচ্ছে, মানে আশা, আমাদের আশা আস্তে আস্তে আশা রাখবে যে কেন এই কালো মেঘটা সরবে, ওখান থেকে ওই হালকা হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে, মানে দেখা যাবে। অ্যাসিওর থাকো, সবার ভেতরে এই প্রশ্নটা থাকে, আমি কি দেখতে পারবো, আমি কি বোধ করতে পারবো আমি সেই ব্রহ্ম, আমি সেই আত্মা। ঠিক এই আকাশের মতো এইভাবেই নিজেকে ভাববে যে এই সারাক্ষণ বিষয় চিন্তা দিয়েই কালো মেঘগুলো হচ্ছে আমাদের বিষয় চিন্তা, মানে সারাক্ষণ এই বিষয়গুলোই কালো মেঘের মতো তাকে ঢেকে রেখে দিয়েছে, কিন্তু হালকা করে দেখা যাচ্ছে। তার মানে আশা রাখো, আমরা পারবো। এই যে শক্তি, যেই শক্তিতে তোমার ভেতরে ইচ্ছাটা জেগেছে যে আমি ঈশ্বরীয় কথা শুনবো, এটাই তো হচ্ছে ওই আশার কিরণ। কেন তিনি তোমার ভেতরে বৃত্তিটা উঠিয়েছেন, তুমি তো ওই কালো মেঘ দিয়ে ঢেকে যদি থাকতে, তাহলে তোমার আর এইখানে আসতে হতো না, এখানে তুমি আসতে ইচ্ছাই করতো না, তোমার মনে হতো দূর বাবা এইসব কথা, এক কথা শুনে আমার কি লাভ, আমি এখানে কথা না শুনে বরঞ্চ আমি টিভি দেখি বা কোনো কিছু গল্প করি বা মোবাইল ঘাঁটি, তাতে আমার কাজ হবে। কিন্তু এই যে ভেতরে বৃত্তি উঠলো না, আমি ওই জগতের মধ্যে যাব না, আমি ঈশ্বরের কথা শুনবো, এটাতে আমার লাভ বেশি, তার মানে এটার প্রমাণ যে হালকা কিরণ দেখা দিয়েছে, তার মানে কালো মেঘটা সরছে এবং একসময় পুরোই সরে যাবে, আর তার পুরো প্রকাশ ঘটবে, পূর্ণ প্রকাশ, মানে তিনি পূর্ণ প্রকাশিতই, শুধু মেঘটা সরার অপেক্ষা। তাই আমরা যেই চর্চা করছি, চর্চাটা কেন করছি, বলছে রোজ ব্রহ্মের কথা শোনো, রোজ এই ব্রহ্মের উপাসনা করো, রোজ আমি ব্রহ্ম এটা বোধ করো, এটা বলো, নিজেকে বলো, রোজ নিজেকে বলো। রোজ আমরা কি বলি, আমি হীন, আমার দ্বারা কিছু হবে না, আমি পারছি না, আমার ভালো লাগছে না, রোজ আমরা এটা বলি। রোজ এই কথাটা না বলে রোজ এটা বলো, আমি ব্রহ্ম, আমার দ্বারাই হবে, আমার মধ্যেই সমস্ত শক্তি আছে, এই শক্তি দিয়েই আমি সব করব, রোজ এই কথাটা বলো। দেখবে যখন রোজ এই কথাটা বলবে, একদিন হঠাৎ করে এই কালো মেঘ সরে গিয়ে তার প্রকাশ ঘটবেই ঘটবে। তাই আমরা এখানে এসেছি আমার চিন্তাটাকে চেঞ্জ করতে, এই চিন্তাটাকে চেঞ্জ করাটাই হচ্ছে আমাদের কাজ। আমরা অন্য কিছু করব না, আমরা আমার চিন্তাকে রিফাইন করব, যত সূক্ষ্ম করা যায়, করতে করতে চিন্তাকে ধরেই চিন্তার ঊর্ধ্বে যাব, এটাই ম্যাজিক। যেমন বলছে না, দড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠলাম, তারপরে দড়িটাকে রেখে দেবো, ফেলে দেবো, তো আর তোর দরকার নেই, ওটা হয়ে গেছে কাজ, উঠে গেছি। তো এই চিন্তাটাকে ধরে ধরে উঠতে 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 এক সময় দেখবো চিন্তা শূন্য অবস্থা, চিন্তাটাই নেই, চিন্তার ঊর্ধ্বে চলে গেছে। তাই এখানে বলছে যে সেই আমি সেই অনন্ত, অতএব মানুষের প্রকৃত স্বরূপ সেই এক অনন্ত সর্বব্যাপী, আর এই ব্যবহারিক জীব মানুষের প্রকৃত স্বরূপের সীমাবদ্ধ ভাব মাত্র। বলছে কি, আমরা হচ্ছে এই ব্যবহারিক জীব এবং মানুষের প্রকৃত স্বরূপ সেই এক অনন্ত ও সর্বব্যাপী, মানে তিনি সব জায়গায় আছেন, সব কিছুর মধ্যে তিনি আছেন। আমাদের স্বরূপ এটাই, তিনি সর্বব্যাপী, তিনি সেই অনন্ত প্রকৃত স্বরূপ তার। সেইখানে বলছে আমরা কি, আমরা এই ব্যবহারিক জীব, অর্থাৎ আমি যখন নিজেকে দেহ বলে, নিজেকে এই মন ভেবে আমি যখন কাজকর্ম করছি, আমি হচ্ছি ব্যবহারিক জীব, তখন আমি কিন্তু জীব হয়ে গেলাম। এবং আমি কি করছি, আমি এই ব্যবহারিক জীব মানুষের প্রকৃত স্বরূপে সীমাবদ্ধ ভাব মাত্র। এটা একটা আমাদের ভাব যে আমি নিজেকে এই দেহের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। এই ইমাজিন করো তো, এই আকাশটাকে কখনো সীমাবদ্ধ করা যায়? কিসের মধ্যে কোনো কিছু এটা কি, মানে জগতে মানুষ কি এমন কোনো কিছু ডিসকভার করতে পারবে যেটা দিয়ে আকাশকে সীমাবদ্ধ করে রাখবে? পৃথিবীতে তো মানুষ অনেক কিছু এক্সপেরিমেন্ট করছে, অনেক কিছু ডেভেলপ করছে, এমন কি কিছু বানাতে পারবে যেটা দিয়ে এই অনন্ত আকাশকে আটকে দিতে পারবে? যাবে না।
অসম্ভব ব্যাপার। সে অনন্ত সীমাহীন, তাকে এইভাবে আর টেম্পোরারিলি কিছু হয়তো করা যেতে পারে, বাট পার্মানেন্ট কখনোই তাকে ভালো করে যারা দেখবে, প্লেনে গেছো, প্লেনে চড়েছ, তারা দেখবে যে এই নিচ থেকে এরকম আকাশ এরকম দেখতে মনে হচ্ছে। যত আস্তে 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 প্লেনে ওপরে উঠবে, তখন দেখবে নিচের জিনিসগুলো আস্তে আস্তে যেতে থাকছে, যেতে থাকছে, দেখা যাচ্ছে না। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে আকাশ বলেও কিছুই নেই। এটা একটা আমি নাম দিয়েছি, আকাশ কোনো বস্তু নয়। কোথাও চারিদিকে দেখবে যত আকাশে একদম উঠতে থাকবে, অনেক উঁচুতে উঠবে, তখন তুমি দেখবে চারিদিকে শুধু মেঘ আর মেঘ, চারিদিকে কোথাও কোনো বস্তু, কোনো আকার বলে কিছু নেই, ফাঁকা, শূন্য। তাই বলছে যে এইখানেও আমরাও আস্তে আস্তে এটাই অনুভব করব। আমি আকারিত যে নিজেকে ভাবছি লিমিটেড, এর থেকে আরও ভেতরে গেলে আমি, এটা আমার একটা ভাব, সীমাবদ্ধ ভাব, কিন্তু এটা আমি নই। এই হিসাবে পূর্বোক্ত পৌরাণিক তত্ত্বগুলিও সত্য হইতে পারে যে ব্যবহারিক জীব যত বড় হোক না কেন, তিনি মানুষের ওই অতীন্দ্রিয় প্রকৃত স্বরূপের অস্ফুট প্রতিবিম্ব মাত্র। মানে এটা জাস্ট একটা প্রতিবিম্ব। আমি আয়নায় যেমন নিজেকে দেখতে পাচ্ছি, এই বাইরের রূপটাকে দেখতে পাচ্ছি। তাই বলছে যে অতএব মানুষের প্রকৃত স্বরূপ আত্মা কার্যকারণের অতীত বলিয়া, মানে এই আত্মা হচ্ছে কার্যকারণ, সমস্ত কিছুর অতীত। এখানে তুমি কোনো কাজ, কোনো কেন, ওয়াই, এই কেনটাই একটা মায়া। এই যে আমি জিজ্ঞেস করি এটা কেন হলো, ওটা কেন হলো, কোনো কার্যকারণ নেই। আত্মা এই কার্যকারণের ঊর্ধ্বে। আমরা যে কাজ করছি, আমরা যে কারণ খুঁজছি, এই কাজ করছি, কাজটাও একটা লিমিটেশনস, কারণ তার ঊর্ধ্বে এটাও লিমিটে, বলছে এর ঊর্ধ্বে যাও। তো তাই বলছে যে আত্মা কার্যকারণের অতীত বলিয়া, দেশকালের অতীত বলিয়া অবশ্যই মুক্ত স্বভাব। যেহেতু আত্মা দেশকালের অতীত, তাই তিনি মুক্ত স্বভাব, অর্থাৎ তার যে স্বভাব, তার আসল যে স্বরূপ, সেটা এটাই হচ্ছে যে সে মুক্ত, তাকে কখনোই কোনো কিছু দিয়ে আটকানো যায় না। তিনি কখনো বদ্ধ ছিলেন না, তাহাকে বদ্ধ করিবার শক্তি, তাহাকে বদ্ধ করিবার শক্তি কাহারও নাই। এই ব্যবহারিক জীব এই প্রতিবিম্ব দেশকাল নিমিত্তের দ্বারা সীমাবদ্ধ, সুতরাং তিনি বদ্ধ। বলছে আমরা ব্যবহারিক জীব, আমরা এই প্রতিবিম্ব দেশ কাল নিমিত্তের এই সমস্ত কিছুর মধ্যে নিজেকে আটকে রাখি, তাই আমি বদ্ধ। কিন্তু বলছে আত্মা বদ্ধ নয়। কেন? আত্মাকে আটকানো যাবে না, কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। আমার একবার অনেক আগে আমি কথা বলতে বলতেই আমার ভিতরে একটা খুব সুন্দর এক্সাম্পল এসেছিলো, আমার এখনও কথাটা মনে আছে। একবার আমি এটা মানে এটা প্রকৃত আমি এটা ফিল করেছিলাম যে যেমন ধর একটা হোয়াইট পেজ নিলাম, হোয়াইট পেজের মধ্যে আমি যখন আঁকি, প্রথমে তো ওটা পুরো হোয়াইট পেজ থাকে, ওর মধ্যে কোনো দাগ নেই। তো আমি এক এক করে আঁকতে থাকলাম, বাড়ি, গাছ, মানুষজন, এরকম এক একটা শেপ আঁকতে থাকলাম। হতে 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 দেখা গেল হোয়াইট পেজটা কিন্তু পুরো ভরে গেল, এবং নানা শেপে, নানা আকৃতিতে, নানা ফর্ম, নানা কিছুতে একটা সুন্দর একটা আমি দেখলাম বেশ একটা সিনারি বা একটা কোনো মানে ওটার থেকে একটা চিন্তা আমাদের মধ্যে আসে যে ধরো কেউ জল ভরছে, কেউ ওখানে যাচ্ছে, মানে ওই একটা টোটাল পিকচারটা দিয়ে একটা চিন্তা আমার মধ্যে, আমার চিন্তাটা ওর মধ্যে আমি ফুটিয়ে তুলি। তো আগে কি ছিল? শুরুতে সাদাই তো ছিল, ওটাকে আমরা ফর্ম দিলাম, আমরা শেপ দিলাম, শেপ দিয়ে আমি একটা বাড়ি বানালাম, গাছ বানালাম, মানুষ বানালাম, আমি এক একটা শেপ দিতে দিতে এক একটা দিয়ে ভরিয়ে দিলাম। আবার যদি পেছনে যাও, ওটাকে যদি মোছো, একটা একটা আকৃতিকে মুছতে থাকো, আবার আলটিমেটলি সেই সাদা পেজই হয়ে যাবে। তো আমাদের লাইফটাও এরকমই। ওই আত্মা বলছে এই সাদা পেজটা সবসময় সাদাই ছিল, সাদাই থাকবে। আমি আত্মা এই টোটাল সাদাই, সাদা পেজের মধ্যে এক একটা ফর্মকে ফিট করা হয়েছে। আবার এই আকারগুলোকে যদি মুছে দাও,
সেই সাদা পেজই হয়ে যাবে, সাদা পেজই থাকবে। যতক্ষণ ফর্মটা আছে ততক্ষণ মনে হচ্ছে, এই যে এখানে দেখো এই পরের লাইনে এই কথাটা বলেছে, অথবা আমাদের কোনো দার্শনিকের ভাষায় বলিতে গেলে বলিতে হয়, বোধ হয় তিনি যেন বদ্ধ হইয়া রইয়াছেন, কিন্তু বাস্তবিক তিনি বদ্ধ নন। বলছে বোধ হয় তিনি বদ্ধ, কিন্তু সত্য এটা হচ্ছে তিনি কখনোই বদ্ধ ছিলেন না। মানে প্রথমে বলছে যে এক বলা যেতে পারে যে এই ব্যবহারিক জীব, আমরা যারা নিজেদেরকে প্রতিনিয়ত ব্যবহার করছি, আমরা এই মন, এই সময়, কাল, প্রতিবিম্ব, এই সমস্ত কিছুর মধ্যে নিজেকে বদ্ধ করে রেখেছি। আবার আরও যদি রিডিফাইন করি, আরও রিফাইন করতে করতে আমি এটা বলবো যে মনে হয় আমি নিজেকে বদ্ধ করেছি, আসলে আমি কোনোদিন বদ্ধই না। আমার মনে হচ্ছে আমি বদ্ধ, তাই আমাকে মুক্ত হতে হবে। যদি তুমি এটা ভাবো যে আমি তো মুক্তই, আমি আত্মা, আত্মা তো মুক্তই, আমি মুক্ত স্বভাব, তাহলে কিন্তু আমাদের কারুর কোনো মুক্তির দরকার নেই। কেন? আমি তো মুক্তই। তুমি নিজেকে বদ্ধ ভাবছো, ওই গাধার গল্পের মতো তুমি নিজেকে বদ্ধ ভাবছো, তাই তুমি মুক্তির পিছনে তোমাকে ছুটতে হবে। কিন্তু এই মুহূর্তে তুমি ভাবো আমি মুক্ত, আমি সেই মুক্ত, শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, তাহলে কিন্তু তোমাকে আর মুক্তির পেছনে ছোটার কোনো প্রয়োজন নেই। আমি মুক্ত, তখন তুমি দুহাত তুলে বলবে আমি মুক্ত, আমি মুক্ত। তুমি আনন্দে লাফাবে আমি মুক্ত। এই আনন্দ সেই অনন্তের আনন্দ, সেই পরমানন্দ, যে আমি মুক্ত, আমি মুক্ত। আরে আমাকে কে বেঁধেছে? কোথায় বেঁধে আছি? কোথায় আমার বদ্ধতা? আমার মনে হচ্ছে আমি দেহের মধ্যে আটকে আছি, তাই আমার মুক্তির দরকার। কোনো মুক্তির দরকার নেই, তুমি মুক্তই। তাই এখানে বলছে আমাদের আত্মার ভেতরে যথার্থ সত্য এইটুকুই, এই সর্বব্যাপী অনন্ত চৈতন্য স্বভাব, উহাই আমাদের স্বভাব। চেষ্টা করিয়া আর আমাদিগকে এরূপ হইতে হয় না। বলছে এটাই আমাদের স্বভাব, আমাদের চেষ্টা করে কিছু হতে হবে না। আমরা জানবে চেষ্টা করে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার, মানে আলাদা করে কিছু হওয়ার হলে সেটাকে চেষ্টা করতে হবে। কিন্তু তুমি কি হবে? হওয়ার কি আছে? তুমি সেটা আবার আলাদা করে হবে কি? ড্রেস মেকআপ দিয়ে তুমি অন্য কিছু সাজতে পারো। তোমাকে যদি অন্য কিছু সাজতে হয়, তাই একটা ড্রেস মেকআপ লাগালে, সাজলে, সে যে অন্য কিছু হলে। কিন্তু তোমার অরিজিনালিটিতে থাকতে গেলে কি তোমার ড্রেস মেকআপ নিতে হবে? নিতে হবে না তো, তুমি তো ওটাই। ঠিক একইভাবে তুমি তো সেই চিরমুক্ত আত্মা, তোমার আবার আলাদা করে হতে হবে নাকি? তাই এই কথাটা সুন্দর কথা, মনে রাখবে, এটা নিয়ে ভাববে তোমরা। বলছে যে আমাদের আত্মা ভেতরে যথার্থ সত্য এইটুকুই, এই সর্বব্যাপী অনন্ত চৈতন্য স্বভাব, উহাই আমাদের স্বভাব। চেষ্টা করিয়া আর আমাদিগকে এরূপ হইতে হয় না। তাই চেষ্টা করা ছেড়ে দাও, প্রতিনিয়ত আনন্দে লাফাও, আমি মুক্ত। কেন? আলাদা করে চেষ্টা করে কি হবে? তুমি তো আলাদা করে কিছু হবে না, শুধু মেঘটা সরে যাবে। এই সূর্যকে কি হতে হবে নাকি? সূর্যকে কি নিজেকে তৈরি করতে হবে? সূর্যটা তো আছেই, শুধু মেঘটা সরে গেলেই তাকে দেখা যাবে। তো সূর্যটা আছেই, বা আমি একটু সরে গেলে একটু একটু দেখো, আরো আরো ভালো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমি ঢেকে রেখেছি, ঠিক ওভাবেই আমি ঢেকে রেখেছি। আমি ঢেকে রেখেছি নিজের এই মুক্ত স্বভাবকে, নিজের এই সুন্দর সেই অনন্ত আকাশকে আমি ঢেকে রেখেছি। তুমি সরে যাও, তোমার স্বভাবের প্রকাশিত হবে। এই জন্য বলছে যে আজকে এখানেই শেষ করি এই কথাটা বলে, যে বলছে যে রাজত্ব পেতে গেলে মন্ত্রীকে, রাজাকে মেরে রাজত্ব পেতে হবে, কিন্তু এই নিজের স্বরূপ জানতে গেলে নিজেকে মেরেই নিজেকে জানতে হবে। এখানে
এই লড়াইটাই আধ্যাত্মিক পথে তোমার লড়াই তোমার সাথে। তোমাকে প্রতিনিয়ত নিজেকে মারতে হবে, নিজের প্রকাশ ঘটাতে গেলে নিজেকেই মারতে হবে, নিজের উল্টোপাল্টা স্বভাবগুলোকে মারতে হবে, নিজের উল্টোপাল্টা মন, নিজের উল্টোপাল্টা চিন্তা, এগুলোকে মারতে হবে। তোমার শত্রু বাইরে নেই, বারবার বলছি, বাইরে কারুর সাথে লড়াই করার নেই, কাউকে কিছু দেখানোর নেই, কাউকে কিছু বোঝানোর নেই, কারুর সাথে কম্পিটিশন করার নেই, কাউকে কিছু দেখানোর নেই, দেখো আমি এই, দেখো আমি ওই। নিজেকে কিসের দেখাবে? দেখানোর কোনো প্রয়োজন নেই। এই জন্যে বলছি, নিজে যদি বড় হতে চাও নিজেকে মেরে বড় হও, নিজের যদি প্রকাশ ঘটাতে চাও নিজেকে মারো। এই লড়াইটা নিজের সাথে, এই লড়াইটা অন্য কারুর সাথে নয়। তাই যুদ্ধ নিজের সাথে করো, অন্য কারোর সাথে ঝগড়া করে কোনো লাভ নেই, অন্য কাউকে নিজেকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। তোমার ভেতরে যদি তার প্রকাশ ঘটে, তুমি নিজেই দেখবে তুমি নিজেকে বুঝতে পেরেছ। তোমার আর অন্য কিছু বুঝবার দরকার নেই, অন্য কাউকে বোঝানোরও দরকার নেই তুমি কি। তোমার নিজের আত্মপ্রকাশই বুঝিয়ে দেবে মানুষকে যে এটাই সত্য।